চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন রনি দত্ত। রনি দত্ত, রোববার স্থানীয়দের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পর এখন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কেমন? আরেকটি বিষয়, যেমনটি প্রতিবেদনে দেখছিলাম যে স্থানীয়দের সাথে বহিরাগতরা সংঘর্ষে অংশ নিয়েছিল, এই বিষয়ে একটু জানাবেন। শাহনাজ, প্রথমে একটু বলি বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি নিয়ে, সে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই এখনো থমথমে আছে। এখনো আজকে যে শাটল ট্রেন চলাচল করেছে তাতে আমরা দেখেছি খুব অল্প সংখ্যক শিক্ষার্থী আসলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছেন, এবং যারা হলে রয়েছেন তারাও খুব বেশি এখানে আসেননি। যেহেতু এখন ক্লাস শুরু হয়েছে, সেখানে কিন্তু খুব অল্প সংখ্যক বিভাগে, হাতে গোনা কয়েকটি বিভাগেই আসলে ক্লাস হয়েছে। সেখানে আমরা দেখেছি যে তাও সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আসলে কম। তারা যেটি বলছেন, যে আমরা বিভাগগুলোতে খবর নিয়েছি, তারা যেটি বলছেন অনেকগুলো ক্লাস কিন্তু অনলাইনে হচ্ছে, এবং অনলাইনে হওয়ার কারণেই বেশিরভাগ শিক্ষার্থী আসলে সশরীরে এসে উপস্থিত হয়ে সেই ক্লাসটি করছেন না। আর বেশিরভাগ ক্ষেত্রেই এখন পরীক্ষার একটি সময়, বেশিরভাগ ক্ষেত্রেই যে বিভাগগুলোতে আসলে ক্লাসগুলো শেষের দিকে, তো শেষের দিকে যেসব ক্লাসগুলো বাকি ছিল সেগুলো আসলে অনুষ্ঠিত হচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে বলছেন যে আগামী রোববার থেকে ক্লাস এবং পরীক্ষার যে কার্যক্রম সেটি অনেকটা স্বাভাবিক হয়ে আসবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ট্রমাটাইজ আসলে তারা এই ঘটনার পর থেকে, তো সেই বিষয়টিকে আসলে তারা সেটিকেও আসলে গুরুত্ব দিচ্ছেন। সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যাতে শিক্ষা কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করা যায়, এবং এই বিষয়গুলোকে যাতে খুব বেশি বাড়তে না দেওয়া যায়, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতে নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করা যায়, সেই বিষয়টি এখন প্রশাসন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তো শাহনাজ, এই ছিল এখানকার সবচেয়ে। রনি দত্ত, আপনাকে ধন্যবাদ।